লতা মঙ্গেশকরের আপন বোন হওয়া সত্ত্বেও কেন তাকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছিল? কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি আজকের আশা ভোসলে। মাত্র 16 বছর বয়সে পরিবারের হাজার বাধা এবং দিদি লতাজির অমত সত্ত্বেও প্রতিবেশী গণপত রাও ভোসলেকে ভালোবাসলেন এবং ঘর ছাড়লেন। ভেবেছিলেন সুখের সংসার পাতবেন, কিন্তু বিয়ের পর ঘটনাটা হলো অন্যরকম। সেই ভালোবাসার মানুষটা কেমন যেন বদলে গেল। মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হলো, উপার্জনের সব টাকা কেড়ে নেওয়া, কিন্তু তিনি সব মুখ বুজে সহ্য করছিলেন। সব সীমা পার হলো 1960 সালে। তখন ওনার দুটি বাচ্চা, গর্ভে তৃতীয় সন্তান। ঠিক সেই অবস্থাতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে। নিঃস্ব হয়ে ফিরে এলেন বাপের বাড়ি। লতাজি আশ্রয়ও দিলেন, কিন্তু আশাজির জেদ চাপলো, কারোর দয়ায় নয়। নিজের 3 সন্তানের মুখে অন্ন তুলে দিতে তিনি নিজের পায়ে দাঁড়াবেন। সেই সময় বলিউডের রোমান্টিক গানের একচ্ছত্র রানী দিদি লতা মঙ্গেশকর। আশাকে দেওয়া হতো সেই সব গান যেগুলো অন্য কেউ গাইতে চাইতো না, যেমন ক্যাবারে, আইটেম সং, এগুলোই। কিন্তু তিনি ওগুলোকেই সুরকার আর ডি বর্মন স্যার অথবা পঞ্চমদার সাথে হাত মিলিয়ে এক অনন্য শিল্পী সৃষ্টি করতেন। আর সেই সুরের মেলবন্ধনই শেষ পর্যন্ত পরিণত হলো গভীর ভালোবাসায়। সবচেয়ে অবাক করা তথ্য, তিনি শুধু গানের রানী নন, একজন দুর্দান্ত রাঁধুনি বা শেফ। এবং নিজের এই রান্নার শখ থেকেই দুবাই, লন্ডনের মতো বিখ্যাত শহরে তিনি খুলেছেন রেস্তোরাঁ চেইন আসাস। শূন্য থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে লড়াই করা আমাদের প্রিয় আশা তাই এক জীবন্ত কিংবদন্তি। এই 12ই এপ্রিল চিরতরে বন্ধ হয়ে গেল এক জাদুকরী কণ্ঠ। আমাদের সবাইকে বিদায় জানিয়ে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। छोड़ दिल अभी